আজকে আমি স্পষ্ট বলতে চাই, মুক্তিযুদ্ধে শেখ হাসিনার ভূমিকা কি এটি স্পষ্ট করতে হবে। অখণ্ড পাকিস্তানের যদি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু হতেন তাহলে কি বাংলাদেশের স্বাধীনতার ডাক দিতেন তিনি? না, কখনোই না। আমি যখন মাওলানা ভাসানী বললেন ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, এই ডাক যখন ভাসানী দিয়েছিলেন তখন বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছিল। নির্বাচনে অংশগ্রহণ করার পরে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ আসন আওয়ামী লীগ পেয়েছিল। পাওয়ার পর তিনি বলেছিল আন্দোলন চলবে, পাশাপাশি আমাদের ক্ষমতা বুঝিয়ে দেয়া হবে, হোক, তো সে আলোচনাও চলবে। যদি ক্ষমতা বুঝিয়ে দেয়া হতো, তার মানে অখণ্ড পাকিস্তানের যদি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু হতেন তাহলে কি বাংলাদেশের স্বাধীনতার ডাক দিতেন তিনি? না, কখনোই না। কথাটা আমি যেটা বোঝাতে চাচ্ছি, তাকে অ্যারেস্ট করলো, সে অ্যারেস্টের সময় তিনি ঘরে ছিলেন। ওইখানে আমি এখন ইতিহাস থেকে বলছি, 5 জন লোক মিটিং করতেছিলেন। তখন বঙ্গবন্ধুকে বলা হলো যে আপনি তো নেতা, অ্যারেস্ট হয়ে যাবেন। আচ্ছা যাই হোক, অ্যারেস্ট করা হবে, আপনি ভাগেন। তখন ওই মুহূর্তে তার যারা সাথী ছিল, আমি নামগুলো পরে বলবো কারণ আলোচনা দীর্ঘায়িত হচ্ছে, তারা পিছন দরজাটা পালিয়ে গেলেন। কিন্তু বঙ্গবন্ধু করা পাঞ্জাবি এবং পায়জামা পরে তিনি বসে থাকলেন সারেন্ডার করার জন্য। আজকে আমি স্পষ্ট বলতে চাই, মুক্তিযুদ্ধে শেখ হাসিনার ভূমিকা কি এটি স্পষ্ট করতে হবে। কিন্তু খালেদা জিয়া তার মুক্তিযুদ্ধে ভূমিকা অপরিসীম। এই সত্য ইতিহাস, এই সত্য পরিশীলিত রাজনীতি অঙ্গনকে তুলে ধরবার জন্য, বিকৃত ইতিহাসকে মুছে দেওয়ার জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য, মানুষের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য। আরেকটি কথা আছে আমার,